নবীজির খলিজার টুকরা, জান্নাতের সরদারিনী। বলেন আলহামদুলিল্লাহ। যুবতী হয়ে গেল। যুবতী হয়ে গেলে আমরা কিন্তু ঘটক তালাশ করি। ঘটক, যে ভাই আমার একটা মেয়ে আছে, মা ফাতিমার ঘটক রাখবে না। চারিদিক থেকে বিয়ের দাওয়াত আসে, চিঠিপত্র আসে, 300 উটের মালামাল সব ফাতিমাকে দিব, 200 উটের ভরপুর মালামাল ফাতিমাকে দিব, আমার ছেলের সাথে বিয়ে দেন। নবীজি বলছে তাড়াতাড়ি পালা। নবীজি কি বলে? আমরা হলাম ছাড়তাম না, আমরা হলে ছাড়তাম। আপনাদের দেশে তো ছেলে বিয়ে দিয়ে টাকা পয়সা নেয় না, নেয় নাকি? আমার এলাকায় কি করে না, ছেলের বাপ বলে বিয়ার 30 ইঞ্চি কালার টেলিভিশন দিয়ে, মেয়ের বাপ বলে বিয়ার পাট ধানের দাম খুব কম, 5 ইঞ্চি কম দেও। ছেলের বেহায়া বাপ বলে বিসিএস পাস করেছি, 1 ইঞ্চি হলেও কম হবে না। যেগুলো হারাম সেগুলোই আমরা ধরে আসি। সবাইকে বলে এলাও হবে না। হযরত আলী আবু বকর, হযরত ওমর আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসে, সবাইকে তাড়াই দেন, আপনার কলিজার টুকরা ফাতিমাকে কি বিয়ে দেবেন না? আমার নবী বলে তোমরা পাগল নাকি? পাগল? সব জিনিস পোষা যায়, মেয়েকে পোষা যায় না। একটা ছেলে খোঁজো যে আমার ফাতিমাকে পুষে রাখতে পারে। ফাতিমাকে পুষে রাখতে গেলে 4টা পেট্রোল পাম্প হওয়া লাগবে নাকি? 50টা ফ্ল্যাটের মালিক হতে হবে নাকি? কেমন? যার জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা নাই, এইরকম একটা ছেলে খোঁজ। আমরা কি ছেলে খোঁজার সময় নামাজে ছেলে খুঁজি নাকি? জোরে কর। যদি মেয়ে সময় কোরআনে হাফেজ, বড় দাড়ি, সুন্দর চেহারা, ওই মেয়ে বলবে দাদা দড়ি আনো। দাদা কই দড়ি কি করবো? কোরআনে হাফেজ আবার দড়ি কি করবো? বলে দাদা গলায় দড়ি বিয়ে করবো, কিন্তু ওই দাদাকে বিয়ে করবো না। দাঁড়িয়ে রাখবে আমাদের পয়সা। আমার এক ভাইকে ভাতিজা চাষা একটা বিয়ে করা দরকার, মা খুব অসুস্থ, তুমি যা, বিয়ের দিন আমি দোয়া করে আসবো। 2 জন বন্ধুকে সাথে করে বিয়ে দেখতে গেছে, আমার ভাতিজা বসছে মাঝখানে, এত বড় বড় দাঁড়ি, আর 2 পাশে 2 বন্ধু বসছে। মেয়ে চাইছে আমার ভাতিজাকে কয় আসসালামু আলাইকুম চাচা। এ দুনিয়া দেখতে সুন্দর মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার? হযরত আবু বকর ওমর বলতেছে আমাদের মধ্যে আল্লাহ ওয়ালা হলো আলী। সুবহানাল্লাহ। আলী মাঠে সরাচ্ছে গেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নবীজি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আবু বকর ওমর বলে আলী, চারিদিক থেকে ফাতিমার বিয়ের প্রস্তাব আসতেছে, তুমি কি প্রস্তাব দিতে রাজি না নাকি মতামত নাই নাকি? খবরদার, এত বড় অপরাধের কথা বলবেন না। আমার মতো দুঃখী, আমার মতো গরিব নবীর বেটি ফাতেমাকে পোষার মতো ক্ষমতা নাই। হযরত আবু বকর ওমর বলে বুঝলাম, কিন্তু ইচ্ছা আছে কিনা, মত আছে কিনা? হযরত আলী তো বলেছে, ডাক দিয়ে কয় আবু বকর ওমর, মত আছে কিনা বলতে পারবো না, তবে কেনা চাইলে কাল কিয়ামতের মাঠে
আমার দয়ার নবীজির জামাই হয়ে উঠতে চিল্লায় বলেন মারহাবা। মত আছে কি নাই? আছে না? হযরত আবু বকর ওমর বলেন, আমি প্রস্তাব দিচ্ছি না, আমার দয়ার নবী নিজে প্রস্তাব দিয়েছে। আলীকে নিয়ে গেলেন, হযরত আলী দাঁড়ালেন, হুজুর কিছু বলবেন নাকি? বলে, আলী চারিদিক থেকে ফাতেমার বিয়ে প্রস্তাব আসতেছে, তোমার কি বিয়ে করার ইচ্ছা আছে নাকি? সরাসরি বাবা যখন ছেলের কাছে প্রস্তাব দেয় একটু তো ভয় হয়। ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বলতে পারবো না, তবে একটা কথা বলতে পারি, কাল কিয়ামতের মাঠে আল্লাহ হবেন কাজী মানে বিচারক, আর আপনি হবেন সুপারিশকারী মানে ব্যারিস্টার। কিয়ামতের মাঠে আপনার মতো মানুষের জামাই হইতে কার নাই সাহস? বলে, তাহলে বিয়ে করার জন্য তুমি রেডি হও, কি আছে? বলে, আমার কিছু নেই। কিছু নেই? কিছুই নেই না, বিয়ে করবা? বলে, আমার কিছু আছে, শুধু যুদ্ধ করার তলোয়ার আর ঠেকানোর জন্য ঢাল। ঢাল এখানে কোন মন্ত্রী সভা হবে না, এটা মন্ত্রী সভা, এটা ওয়াজু হবে। এটা ডাকে দিয়ে বলতেছেন, আলী তলোয়ার ছাড়া যুদ্ধ হয় না, ঢাল না হলেও চলে যাও, বিক্রি করে ফেলো। বাজারে ঢাল চলবে হযরত আলী আসাদুল্লাহ শেরে খোদা, বাজারে ঢাল চলছে, ভয়তে ঢালের পাশ দিয়ে কেউ হাঁটেও না। হাসতে উসমান করে ডাক দিয়ে কয়, আলী ব্যাপার কি? বলে, বিক্রি করবো। বলে, তুমি এক মাস যদি এই মার্কেটে বসে থাকো, তোমার ভয়ে তোমার ঢাল কেউ দামও করবে না। কত টাকা দিয়ে বিক্রি কিনা ছিল বলো? বলে, 680 দিরহাম। এই নাও, আমি কিনে নিলাম। কিনে নেওয়ার পরে হযরত আলী টাকাটা হাতে করে যাচ্ছে, পেছন থেকে উসমান গনি ডাক দিয়ে কয়, আলী শোনো গো শোনো, তোমাকে যে ঢাল দাবি কিনলাম, তার তোমার কেনার দরকার ছিল না। আমি খুব ভালোভাবে জানি এই টাকা দিয়ে ফাতিমার সঙ্গে তোমার বিয়ে হবে। এক কাজ করো, এখন মালিককে বলে আপনি, আমি কিনে নিয়েছি, এখন মালিককে বলে আপনি, আল্লাহর ওয়াস্তে আলী গো, আমি উসমান এই টাকাটাও তোমাকে আমি ফেরত দিয়ে দিলাম। তাদের ভিতরে বন্ধুত্ব ছিল কি ছিল না? লা ইলাহা ইল্লাল্লাহ।